বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের উদ্যোগে চতুর্থ আঞ্চলিক ঝাঁক অবকাশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার বারৈপাড়া এলাকায় গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের নিজস্ব ক্যাম্প সাইটে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গার্লস গাইড সদস্য ও হলদে পাখিদের অংশগ্রহণে আয়োজিত ঝাঁক অবকাশে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রশিক্ষণমূলক সেশন, দলগত কার্যক্রম, সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম বলেন, গার্লস গাইড আন্দোলন হলদে পাখি, শিশু, কিশোর ও তরুণীদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও মানবিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঝাঁক অবকাশ ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আরও কার্যকর অবদান রাখবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আঞ্জুমান আরা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভুঁইয়া, গাজীপুর জেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশন জেলা কমিশনার জোবাইদা আক্তার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রবিউল আলম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিরা। আয়োজকরা জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার হবে। চতুর্থ আঞ্চলিক ঝাঁক অবকাশ যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম যদি কারো না কারো আত্মীয় স্বজন, পরিবারের মানুষ বা প্রতিবেশী, সেক্ষেত্রে করতে বলেছেন একটা ভালো কাজ, বলো তো একটা ভালো কাজ। গার্লকে যারা করবে, সমস্যা দেখলে ভাববে এটা কিভাবে সমাধান করতে হবে, কিভাবে একটু সময় দিতে হবে, কিভাবে আমরা সবাই মিলে সমাধান করব। গাইড সকলের বন্ধু। গাইড যারা করে তারা খুব বিনয়ী হয়, তারা খুব লক্ষ্মী হয়। গাইড জীবনের বন্ধু, গাইড আদেশ পালন করে, গাইড হাসি মুখে প্রতিকূল অবস্থায় সবসময় সে কাজ করে। গার্ল গাইডসের মাধ্যমে এই প্রোগ্রামে এবং এই অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টতার মাধ্যমে তোমরা নিজেকে একজন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে, সেটি আমি বিশ্বাস করি। বক্তারা তাদের যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো তারা যদি নিয়ে যেতে পারে এখান থেকে, তাহলে তারা একজন ভালো মানুষ হবে, সে ব্যবসায় কোনো সন্দেহ নেই। আমরা নিজে নিজে কাজ করব, তাই না? এখন কি হচ্ছে? ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু কি জিনিস? জ্বর। ডেঙ্গু জ্বর না, হ্যাঁ ডেঙ্গু জ্বর, কিন্তু ডেঙ্গু জ্বর কোথা থেকে হয়? মশার কামড় থেকে হয়। মশা কেন হয়? ময়লা আবর্জনা হয়, কিন্তু ডেঙ্গুর জন্য যে মশা, কি মশা, কোন মশার কামড়ে ডেঙ্গু হয়? এডিস মশা। সেই মশা কিন্তু আবার ময়লায় হয় না, সেই মশা কোথায় হয়? পরিষ্কার পানিতে হয়। তো তাহলে আমাদের কি করতে হবে? ময়লাও পরিষ্কার করতে হবে, আবার কোথাও পানি জমে থাকলে সেটাও পরিষ্কার করতে হবে, তাই না? অনেক লোক মারা যাচ্ছে আমরা দেখি। তো সেই জায়গাতে আমাদেরকে অনেক সচেতন হতে হবে, হয়ে আমাদের কাজগুলো করতে হবে।